ফাটলো কি করে? হাত মাত ফাটলি কি করে? আমার তো মনে হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে কর্মের ফল, বুঝেছো? কর্মা কর্মা ভগবান এই যে এই কর্মের ফলগুলো মানুষকে কিন্তু দিয়েই দেয়, তাই না? আজকে এই যে পাঠার অবস্থাটা যেটা হয়েছে, অবশ্যই এই দুটো মেয়ের চোখের জল যেভাবে ফেলেছে, হ্যাঁ কেঁদেছে এই পাঠার জন্য, নিজেদের জীবনটাকে বলিদান দিয়েছে, তাহলে কি বলবে? এই কর্মের ফল না? হ্যাঁ, কর্মের ফল, যার কারণে আজকে এইগুলো হচ্ছে। আরও হবে, আরও হবে, কেননা এই মেয়েগুলোকে কাঁদানো এবং তাদের চোখের জল, তাদের অভিশাপ লাগবে না? লাগবে তো বটেই। এইরকমই আর একটা জানোয়ার আছে, আরেকটা জানোয়ার আছে, সত্যি খুবই জঘন্য ওই জানোয়ারটাও, একদম রীতিমতো পাঠার মতনই তিনটে মেয়েকে নিয়ে তার চ্যানেল দাঁড় করিয়েছে। তার হচ্ছে মানে ইউজ অ্যান্ড থ্রু বলে না, সত্যি ইউজ করেছে এবং হচ্ছে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে একদম। তারা আবার তাকে কিন্তু খাওয়ানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু, তাদের টাকা পয়সা সমস্ত কিছু দেওয়া থাওয়াও করেছে। মানে এতটা নোংরা হলে এইরকম এই ব্লগার এদেরকে নিজেরা কি বলে? এরা সেলিব্রিটি বলবে কোনোদিনও? হ্যাঁ, এদেরই আবার বেশি জায়গা কিন্তু, যারা এরকম নোংরামি করে, যারা এরকম পরকিয়া করে, যারা এরকম মেয়ে মানে 3টে 4টে করে মেয়ে ছেলে পোষে, তারাই কিন্তু হচ্ছে মানে ফেমাসটা বেশি হয়। আজকে দেখেছো এই ছেলেটাও কিন্তু ফেমাস হয়ে গেছে অলরেডি। ছেলেটা বলবো না, পাঁঠার মতনই তো, তাই পাঁঠাই বলবো। এই পাঁঠাও কম না, একদম 3টে অলরেডি ছেড়ে দিয়েছে, আবার 4 নম্বরে এন্ট্রি করে নিয়েছে। মানে অবাক হয়ে যাচ্ছে এদেরকে দেখে। এদেরকে দেখে বাচ্চা বাচ্চা ছেলেরা কি শিখবে? যারা এখনকার জেনারেশনের ছোট্ট ছোট্ট, তারাই তো ব্লগগুলো দেখে, তাদের তো দেখে ব্লগগুলো নাকি, তাহলে তারা কি শিখবে? যেমনি পাঠা, তার ছোট্ট ছোট্ট বাচ্চারা, তার 15 বছর থেকে 14 বছর থেকে আরম্ভ করে ছোট্ট ছোট্ট বাচ্চারা ব্লগ দেখতো, এখন তার ব্লগগুলো দেখে না, কেননা তার বাবা মা বলে দিয়েছে এই নোংরা, এটা এই দুশ্চরিত্র ছেলের এবং এই লোকটার, এই দেখেছিস এর যদি ব্লগ দেখিস তাহলে এর মতনই হবি। তাই প্রত্যেকটা বাবা মা সাবধান করে দিয়েছে। আজকে পাঠার চ্যানেলে ভিউজ এমনি এমনি নেই না, এই কারণে নেই, এই কারণেই নেই। সত্যি কর্মা, হ্যাঁ কর্মা ইজ ব্যাক। তো ভগবান ওপর থেকে দেখতে পাচ্ছে কলির যুগে, এটা কিন্তু একটা দেখতে পাচ্ছি আমরা যে যেটা তুমি করবে তার ফল এখানেই দিচ্ছে। আর বলছে না যে পরজন্মে ফল পাবে না, এই জন্মেই ফলটা পেয়ে যাবে। তাই এই জন্মেই দেখিয়ে দিচ্ছে মানুষকে, বুঝতে পারলে? এটাই হচ্ছে কথা। আজকে তোরও এই দশাটা এই জন্যেই, বুঝেছিস? পাঁঠাগুলোকে ধরে ধরে প্যারাই করে দিতে হয় অন্ডকোষ, বুঝলে? তাহলে আর ছুকছুকানি স্বভাব। এদের মায়েদের সঙ্গে যদি কেউ এইরকম লম্পটগিরি করতো তাহলে কি করতো সেটাই ভাবছি। নোংরাগুলো জানোয়ার। কন্টেন্ট বলতে পারো, নতুন একটা বলতে পারো। এই যে পাঠার আজকে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, কর্মা কর্মা কর্মা, বুঝলি? পাঠা তোর কর্মা, ভগবান তোকে এইটাই মানে এইটা দিয়েছে না, জরুরি, এটা দরকার। দেখেছিস দুটো মেয়েকে কাঁদিয়ে এখন নিজে কোথাও না কোথাও কর্মের দোষ, তাই তো? না, আমরা বলবো এটা ভাগ্যে লেখন কেউ কাউকে মানে চেঞ্জ করতে পারে না। তো পাঁঠার যেমনি পাঁঠার একটু আলুর দোষ ছিল, তেমনি আর একটা পাঁঠা আছে, একাধিক মেয়ে, মানে 3 নম্বর চলে গেছে, 4 নম্বরে এন্ট্রি নিয়েছে অলরেডি। ও মাই গড, এরা কোথায় থাকে ভাই? এরা কোথায় থাকে? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এদের বিষয় দেখে। হ্যাঁ, একটা নয়, 3টে মেয়েকে ছেড়ে দিয়েছে অলরেডি। 3টে মেয়ে এখানে এসে রীতিমতো তার চ্যানেলে মানে তার ওই কি বলবো, তার নোংরামির শিকার হয়ে গেছে অলরেডি 3টে মেয়ে। এখন 3টে মেয়ে বাদ, আর 3টে মেয়ে চলে গেছে, তারপরে এইবার আর একটা এন্ট্রি নিয়ে নিয়েছে, আর একটাও এন্ট্রি নিয়ে নিয়েছে। বাপ রে, মেয়েদেরকে নিয়ে ছেলে খেলামো এরাই করতে পারে। 1 নম্বরে 3rd ক্লাস, একদম পুরো পাঁঠার মতোই একদম 3rd ক্লাস যাকে বলে। 3টে মেয়ের সঙ্গে রীতিমতো তার চ্যানেলে এখনো পর্যন্ত আমি 3 বছরের আগেকার ব্লগগুলো দেখছিলাম, একদম মানে এই মেয়েগুলোকে নিয়ে নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য। এবং তার মা দেখলাম মোটা করে
একদম কালো মুটকি একটা। এই মানুষটা, এরা ছেলেপিলেকে শিক্ষা দিয়েছে বলো তো? কী শিক্ষা দিয়েছে? আমিও দেখেই অবাক যে এরা কতটা নোংরা, এরা কতটা নোংরা হলে এই ধরনের জিনিসগুলো করতে পারে। ছি, হ্যাঁ, ছি 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 ছি। নিজেকে নিজে বিচার করো মানে ভুলাকার ভাবে, কিন্তু মনের ভেতরে দেহর মধ্যে গন্দেগি ভরা, একদম পাটা পাটা ভাব। পাঠা যেমনি দুখানা তিনখানা চারখানা অলরেডি হয়ে গেছে ওরও, তো তেমনি এরও জীবনে সেম টু সেম দেখছি। পাঠার তো বিয়ে করে নিয়ে এসে নিজের ঘরের মধ্যে রেখে এরকম নোংরামি করতো। মানে প্রথমে বিয়ে করলো, আবার সেটাকে ছেড়ে দিল, আবার আর একটাকে নিয়ে আসলো, আবারও তাকে সে থাকাকালীন প্রথমটার সঙ্গে আবারও নোংরামি করতে লাগলো। এইরকম করে করেই কিন্তু কাজগুলো করে। অতীব জঘন্য এরা, অতীব জঘন্য। আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। এরা নাকি আবার সোশ্যাল মিডিয়ায় কাজ করে শুধু মেয়ে দেখিয়ে নিজের চ্যানেলটাকে গ্রো করানোর জন্য, আর অন্য কিছু নয়। মেয়েদের আবেগ বিবেক সমস্ত কিছু নিয়ে খেলা করছে। দিনের পর দিন সেই মেয়েগুলোকে নিয়ে রীতিমতো ছেলে খেলা শুরু করে দিয়েছে। অতীব জঘন্য, অতীব জঘন্য। মানে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। আমি অনেক দিন আগে আমাকেও অনেকেই হচ্ছে ইনস্টাগ্রামে বলো একে নিয়ে বারবার করে বলছিল যে একে নিয়ে একটা ভিডিও করো। তো আমি কিন্তু এইসব মানুষদেরকে একদম মানে দেখতেও ঘৃণা লাগে, যারা এরকম দিনের পর দিন বউ চেঞ্জ করে। মানে বছরে বছরে মানুষ জামা কাপড় চেঞ্জ করে, এরা বউ চেঞ্জ করে, এরা গার্লফ্রেন্ড চেঞ্জ করে, এরা আবার লিভিং রিলেশনে থাকে। এদের আবার হচ্ছে কোনো মানে রিলেশনটা পাকাপুক্তভাবে নয়, লিভিংয়ে থাকে। লিভিংয়ে থাকাকালীন তারপরে যখন ওর ভালো লাগবে তাহলে স্বীকৃতি দেবে, না হলে স্বীকৃতি দেবে না। ততদিন তার কোম্পানি দেওয়ার জন্য ওই মহিলাদেরকে ইউজ করবে। এইরকম কিন্তু এর মানে চরিত্রটা। এই একটা থার্ড ক্লাস ব্লগার, মানে জঘন্য। ওটা পাঁঠার মতন, একদম আস্ত পাঠা, আস্ত পাঠা। তার মা কি করে এইগুলোকে বরদাস্ত করে বলো দেখিনি? কি করে বরদাস্ত করে? নিশ্চয়ই শিক্ষিত মানুষ, কি করে বরদাস্ত করে এগুলো? আসলে মার শিক্ষাটাই তাই। আমি তো বলবো ঘরের মধ্যে মায়ের শিক্ষাটা মেন। মা হচ্ছে মেন ভিলেন, মা হচ্ছে মেন ভিলেন। এতটাই নোংরা জঘন্য। এই যে কালবাউস, সরি কালবাউস বললে ইয়ে হবে, বলছি কালমহিষ, হ্যাঁ মহিষাসুর, ওটা কি বলে গো? মোষমা। এই যে মোষমা, তুমি এত নোংরা, একদম সত্যি বুনো মোষের মতনই, একদম গতে। এই চেয়ারে বসে আছে, মনে হচ্ছে সব দিক দিয়ে ফেটে যাবে। ওই যে কস্তুরিতে খেতে গেছিল, তখন ওই খাওয়ার ব্লগটা আমি দেখছিলাম, একদম মনে হচ্ছে ফেটে যাবে। হ্যাঁ, তো এই মাগুলোর জন্যই কিন্তু এইসব ব্লগার এইসব ছেলেরা নিজের সন্তানগুলো কিন্তু খারাপ হয়। আজকে শুধু শিখিয়েছে পড়াশোনা, যেটুকু শিখিয়েছে সেটা তো বাদ দাও, কিন্তু পরকিয়া করতে মানে মেয়েকে নিয়ে ফুর্তি মারতে ভালোই শিখিয়ে দিয়েছে। এবং কতটা নোংরা হলে এই ধরনের বাবা মা হয়। একেবারে জঘন্য, যাকে বলে জঘন্য, থার্ড ক্লাস জঘন্য নোংরা মহিলা। তোমার এই ছেলেকে দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছো সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, ছেলেকে দিয়ে ব্যবসা শুরু করিয়েছো না, যে ছেলেকে দিয়ে একদম 4-5টা মেয়েকে ধরবে আর ছাড়বে, আর হচ্ছে নিজের চ্যানেলটাকে গ্রো করবে, তাই না? ব্যবসা শুরু করেছো নিজের চ্যানেল গ্রো করানোর জন্য। আর এই মেয়েগুলোকে বলি, এই একটা চোখ টিপে, হ্যাঁ কানা অন্ধ, দেখেই তো কেমন লাগছে। এই ছাপড়িটাকে কে ধরেছে ভাই? কে ধরে? কে একদম চোখ টিপে শুধু দেখলে হয় না, এই রূপশ্রী দেখতে তো পুরো পেঁচার মতো, বান্দরের মতন একদম। হ্যাঁ, একেবারে বান্দরের মতন, যাচ্ছে তাই পাঁঠা, একদম আস্ত পাঁঠা। এই পাঁঠাদেরকে রীতিমতো ধরে ধরে কেলানো দরকার, যেখানে দেখবে সেখানে জুতো পিটা দরকার। যেমন পাঁঠাকে কেলিয়েছিল সেই রকম করে কেলানো দরকার। আজকে যেমনি পাঁঠা কর্মের ফলটা পাচ্ছে, তো এদেরকেও তাই করতে হবে। এরা নিজেদেরকে বিশাল কিছু ফেমাস ব্যক্তি ভাবে। আরে বাপরে, আমি 3টে বউ, বিশাল ব্যাপার। বছরে 3টে বিয়ে করেছে, আর বিয়ে করে এইসব করেছে, আর সেটা তার মা বসে বসে দেখেছে আর গতর ফুলিয়েছে। নোংরাগুলো কোথাকার। এরা নাকি ব্লগার ভাই, ছি, লজ্জা করে না? তোর মাকে যদি কেউ এরকম করে ইউজ করতে ছাড়তো, তাহলে তুই কি করতি? শুয়োরের বাচ্চাগুলো, তোর মাকে যদি ইউজ করতে ছাড়তো, তুই কি করতি?
আমার মনে হচ্ছে তোর মাকেও মনে হয় ব্যবসাতে লাগিয়েছিলি, এখন বয়স হয়ে গেছে, কিন্তু তোর মাকেও মনে হচ্ছে ব্যবসা করাতি, যার কারণে এরকম নোংরা সালা। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এটা আমার নতুন একটা কন্টেন্ট বলতে পারো। সাপোর্ট করো, আশা করি সাপোর্ট করবে। আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর একটা লাইক আর কমেন্ট তো অবশ্যই করবে, আর শেয়ার করে দিও। চলো টাটা।